চেয়েছিল লেখাপড়া কমপ্লিট করে বিয়ে করবে, কিন্তু বাবা অনেক জোরাজুরি করলো। বিয়েতে মত ছিল না বলে পাত্রের ছবিও দেখেনি। আজ অনুষ্ঠানে বর বেশে দেখছে নিজের চাচাতো ভাই জাঙ্কুককে। ছোটবেলা থেকেই কথায় কথায় ধমকাতো জাঙ্কুক। বাড়ির ছোটরা সবাই জাঙ্কুককে ভয় পায়। চাচাতো ভাই বোনের মধ্যে জাঙ্কুকই সবার বড়, তের বড় চাচার ছেলে। বাপ চাচাদের ভেতর তের বড় বাবাই সবচেয়ে বড় লোক। ঢাকায় থাকেন ওনারা, বিভিন্ন প্রোগ্রামে বাড়ি আসেন। জাঙ্কুক তো আর্মি অফিসার, সহজে বাড়িও আসে না। কয়েক বছর ওই এক ঈদে বাড়িতে আসতো। তে ভয়ে দূরে দূরেই থাকতো। আর তাকে কিনা এখন বিয়ে করতে হবে। আজ তের জন্মদিন। সাধারণত জন্ম মাসে বিয়ে দেওয়া হয় না, কিন্তু ধর্মীয় দিক থেকে এমন কোনো বিধান নেই, তাই বিয়েটাও দেয়া হচ্ছে জন্মদিনেই। আগে সবাই বলেছিল এটা হবে জীবনের শ্রেষ্ঠ জন্মদিন, শ্রেষ্ঠ উপহার দেওয়া হবে। কিসের উপহার আর কিসের কি, এ তো ভয়ে অস্থির। মাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছে মেয়েটা, এর মধ্যে বিয়ে দেওয়া হচ্ছে। অবশ্য বিয়ে দেওয়া হতো না এখনই। তের বাবা হজ করতে যাবেন, তাই মেয়েকে বিয়ে দিতে যেতে চাচ্ছেন। পরিবারের সবাই বলেছে পাত্র নাকি জাঙ্কুককে ভীষণ পছন্দ করে। বাবার বিয়ের প্রস্তাব দিয়েছেন। এসব কথা বলেই সবাই থেকে রাজি করিয়েছে বিয়েতে। এখন বর হিসেবে দেখছে নিজের চাচাতো ভাই মেজর সাহেবকে। সে কল্পনা করতে পারেনি তাকে বিয়ে করতে আসবে জাঙ্কুক। আরে মেজর সাহেব থেকে পছন্দ করে, এটাও অবিশ্বাস্য মনে হচ্ছে। আরো বেশি অবিশ্বাস্য মনে হচ্ছে তের বারবার প্রস্তাব দেওয়ার কথাটা শুনে। সবকিছু ঘোরের মতো লাগছে। বিয়েতে পরিবারের সবাই উপস্থিত হলেও ঢাকা থেকে বড় চাচার ফ্যামিলি আসতে বিলম্ব করেছিল। তে স্বপ্নেও ভাবেনি তারাই আসবে বরপক্ষ হয়ে। এখন সবকিছুই অবিশ্বাস্য কল্পনার মতো লাগছে। তের কল্পনার মাঝেই বিয়ে পড়ানোর তোড়জোড় শুরু হলো। মেয়েটি তো ভীষণ টেনশনে। তাকে কি সত্যি ভালোবেসে বিয়ে করবে চাচাতো ভাই, নাকি মনে অন্য কিছু আছে? এসব ভাবনা চিন্তার মাঝে বড় চাচি এসে পাশে বসলেন। ধীরে ধীরে বললেন, তাড়াতাড়ি কবুল বলে দিস তো তে, আমার জাঙ্কুকের আবার বেশি রাগ। বিয়ে পড়ানো শুরু হলো। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে চারিদিকে। তের অনেক ভয় করছে, হাত পা কাঁপছে। কাজী সাহেব কি বলছেন সেদিকে খেয়াল নেই তের। এক হাত দিয়ে অন্য হাত চাপছে ধীরে ধীরে। কখন যে কবুল পড়ে ফেলেছে সেদিকেও খেয়াল ছিল না। হুঁশ ফিরল বাজঘায় গলায় ধমক খেয়ে। জাঙ্কুক ধমক দিয়েছে এতক্ষণ লাগে কবুল বলতে? তের হুঁশ ফিরে ভয়ে ভয়ে কবুলও বলে দিল। বিয়ে শেষ হয়ে গেল ভালোই ভালোই। খাবার টেবিলে একসাথে বসানো হলো তে আর জাঙ্কুককে। বিভিন্ন ধরনের রেসিপির মাঝে ইলিশ ভাজাও ছিল। তে ইলিশ মাছের কাঁটা বেছে খেতে পারে না, মাঝে মাঝে গলায় বিঁধে। জাঙ্কুক তের ইলিশ মাছের কাঁটাগুলো ভালো করে বেছে দিল। এতটা কেয়ার দেখে তের ভীষণ অবাক লাগছে। বিয়ে শেষে মেয়েটিকে নিয়ে বরপক্ষ শহরের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো। গাড়িতে বসে জাঙ্কুক বমির ঔষধ বের করে আদেশের সুরে বলল, ধর, এই নে, খেয়ে নে। তোর তো আবার বমি করার স্বভাব, এখনই বমি করার দরকার নেই, বমি আরো কয়েক মাস পরে করিস। তে অবাক হলো জাঙ্কুকের কথা শুনে। এমন কথা বলতে পারে রাগী মানুষটা? 11:30 নাগাদ তে বসে আছে বাসর ঘরে। এর মধ্যে জাঙ্কুক এলো। তে উঠে গিয়ে সালাম করলো। জাঙ্কুক জোরে ধমক দিয়ে বলল, সালাম দিতে কে বলেছে তোকে? এসব ন্যাকামি আমি পছন্দ করি না। তে ভয়ে চুপসে গেল। জাঙ্কুক তার মাথার পাগড়িটা বিছানায় ছুঁড়ে একটা হাসি দিল। ভয় পেলি আমায়? তে গাল ফুলে একবার তাকালো শুধু। জাঙ্কুক কাছে এসে হাত ধরে বলল, আমার বউকে কিন্তু রাগলে বেশি ভালো লাগে। আরেকটা ধমক দেব নাকি? তে এক ঝটকায় হাত ছাড়িয়ে দিল। আপনি কি ধমক দিতেই বিয়ে করেছেন? হ্যাঁ, আমার সব ধমকগুলো শুধু তোর জন্যই। বিয়ে করে এখনো তুই তুই করছেন, এবার কিন্তু আমি নিজেই ধমক দেব। দে তো। জীবনে তোর ধমক খাইনি, আজ ধমক দিয়ে শুরু কর নতুন জীবন। তে হাত উঠিয়ে বলল, আবার তুই তুই করে বললে একদম রুম থেকে বের করে দেব কিন্তু। আমার রুম থেকে আমাকে বের করে দিবি? হ্যাঁ, ভালোই তো খবরদারি শুরু করেছিস। এবার বলেন, আমায় এভাবে বিয়ে করেছেন কেন? আগে আমায় তুমি করে বল। আপনিও তুমি করে বলেন। হ্যাঁ, শোনো তাহলে, তোমার এই চঞ্চলতা আমায় মুগ্ধ করত, রাগী চেহারাটা আরো বেশি মুগ্ধ করত। এই কারণেই বারবার ধমক দিতাম। রাগী চেহারাটা দেখতে মজা লাগতো। শুধু কি রাগী চেহারা দেখতেই বিয়ে করেছেন? মেজর সাহেব হো হো করে হেসে দিলেন।
তারপর বইয়ের থুতনি ধরে নিজের দিকে ফিরিয়ে বললেন, শোনো, ছোটবেলার একটা ঘটনা মনে আছে? কোনটা? ওই যে আমি পুকুরের পানিতে পড়ে গিয়েছিলাম। পুরোপুরি মনে নেই, আমি সম্ভবত পুকুর পাড়ে ছিলাম। তোমার বয়স তখন 4 বছর আর আমার বয়স 12। একদিন পেয়ারা খাওয়ার জন্য তুমি খুব কান্না করছিলে। আমি তখন উঠোন থেকে তোমাকে নিয়ে পেয়ারা পেয়ারে আনতে যাই। গাছটা ছিল পুকুরের ঠিক ওপরে। পেয়ারা পাড়তে গিয়ে আমি পানিতে পড়ে যাই। ভরা পুকুর, সাঁতারও জানতাম না আমি, ডুবে যাচ্ছিলাম প্রায়। তুমি ওইটুকু বয়সে সেদিন সকলকে ডেকে এনেছিলে। সবাই এসে আমাকে পানি থেকে উঠায়। সেদিন আমি প্রাণে বেঁচে যাই। বলেছিলাম না, তখন আমার বয়স ছিল 12 বছর। তখন থেকে আমি চিন্তা করেছি, বিয়ে করলে তোমাকেই বিয়ে করব। আর আজ সে স্বপ্ন পূরণ করলাম। ও, এত বছর এসব বলেননি কেন তাহলে? আগে বললে বিয়ের আগেই লাইফে মাথায় উঠে বসতা। তাহলে কি এখন মাথায় উঠে বসতে পারবো? আগে কোলে উঠে বসো। মেজর ঝাঙ্কু কোলে তুলে নিলেন বউকে। তেও যেন 1 মিনিটে অনেক মায়ায় জড়িয়ে গেছে মেজর বরের। জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে দেয়। তেকে নিয়ে ঘরে ঢুকেই এসির রিমোট নিয়ে পাওয়ার বাড়িয়ে দেয়। জাঙ্কুক তের গালে নিজের 2 হাত দিয়ে বলে, জান, এখন গরম লাগছে, এক কাজ করি, তো ড্রেস চেঞ্জ করে দেই। তে বলতে চাইলো সে নিজে পারবে, কিন্তু জাঙ্কুকের সেই রূপের কথা চিন্তা করে বলল, জাঙ্কুক আলমারি খুললে তে অবাক হয়ে তাকিয়ে দেখে শাড়ি, চুড়ি, জামা দিয়ে পুরোটা আলমারি সাজানো। আর 2টা তাকে শুধু জাঙ্কুকের জামা কাপড়, আর পুরোটা জুড়ে তের জিনিসপত্র। জাঙ্কুক সেখান থেকে একটা কমফোর্টেবল হালকা গোলাপি রঙের জামা বের করে। জাঙ্কুক তেকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে যায়। তের গায়ে থেকে সবগুলো গয়না খুলে খুব যত্ন সহকারে বক্সে রাখছে, কারণ জাঙ্কুক তেকে তার মনের মতো করে গোল্ড দিয়ে সাজিয়েছে। কেন এবার সাজাবে না? তার কি কিছুর কমতি আছে নাকি? নাই তো কিছুর কমতি। তাই সে নিজের মনের মতো করে তেকে সাজিয়েছে। প্রতিটা জিনিস সে নিজে পছন্দ করে কিনেছে। তাই সে সেগুলোকে খুব যত্ন সহকারে খুলতে থাকে। তের লেহেঙ্গার ব্লাউজের গলাটা বড় হওয়ায় তার বুকের অর্ধেক খোলা ছিল, যা লাস্ট একটা বড় সীতাহার দিয়ে ঢাকা ছিল। তে নিজের চোখ বন্ধ করে ফেলে। জাঙ্কুক লাস্ট হারটা খুলে আয়নার দিকে তাকায়। তে চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের অর্ধেক উদাম বুক দেখে তার নিঃশ্বাস ভারী হয়ে যায়। জাঙ্কুক নিজের অজান্তেই তার ঠোঁট নিয়ে রাখে তের ঘাড়ে। তে হালকা কেঁপে সরে যেতে নিল। জাঙ্কুক তার 2 হাত দিয়ে তের বাহু ধরে ফেলে। জাঙ্কুক আস্তে আস্তে করে তের ঘাড়ে কিস করতে থাকে। তেকে নিজের দিকে ঘুরায়। বিনা পারমিশনে জাঙ্কুক তের লিপস দখল করে নেয়। জাঙ্কুক পারছে না নিজেকে সামলাতে। কোলে তুলে শুইয়ে দেয় তেকে বিছানায়। আস্তে আস্তে করে তের বুকের পাশে হাত দেওয়ার সাথে সাথে তে জাঙ্কুকের হাতটা ধরে বলে, প্লিজ, আজকে না ভালো লাগছে না আমার। জান, এমন করে না জান, এখন আমার তোমাকে চাই। মরে যাব আমি তোমাকে না পেলে। একটু বুঝো আমায়। তে চুপ হয়ে গেল। জাঙ্কুক তের উপরের পাটটা খুলে কিছুক্ষণ তাকিয়ে থাকে। জান, মারাত্মক তুই, আই লাভ ইট ভেরি মাচ। তের মুখ লজ্জায় লাল হয়ে যায়। জাঙ্কুক তের বুকে নিজের মুখ গুজে দেয়। তে জাঙ্কুকের চুল খামচে ধরে। জাঙ্কুক থেকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। তে আর পারছে না নিজেকে সামলাতে। তে আরো গভীরে আদর চায়। তে ভারী নিঃশ্বাসে বলে ওঠে, জাঙ্কুক, ভালো লাগছে না আমার, প্লিজ প্লিজ কিছু করো। জাঙ্কুক তের পেটের কাছ থেকে মুখ উঠিয়ে একটা বাঁকা হাসি দিয়ে তের গালে কিস করে। সে ঠিকই বুঝতে পারছে তে কি চায়। সে বলে, ঠিক আছে জান, ছেড়ে দিলাম। জাঙ্কুক বেড থেকে উঠে দাঁড়ায়, নিজের শার্ট পরতে পরতে একটা বাঁকা হাসি দেয়। সে জানে তে তাকে ফিরাবে, কারণ কোনো মেয়ে এই টাইমে নিজেকে সামলাতে পারবে না। জাঙ্কুক শার্ট পরে যেতে নিলে তে বিছানা থেকে উঠে জাঙ্কুকের হাত ধরে এক টান দিয়ে বিছানায় ফেলে। তার উপর উঠে বলে, আমাকে পাগল বানিয়ে এখন চলে যাচ্ছেন জাঙ্কুক। জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে বলে, তাহলে তুমি কি চাও? তে কিভাবে বলবে সে কি চায়? জাঙ্কুক কি বুঝে না তার মনের কথা? হ্যাঁ, জাঙ্কুক তো সবই বুঝতে পারছে। সে তেকের মুখ থেকে শুনতে চায়, বলো কি চাও তুমি? তে জাঙ্কুকের থেকে নিজের নজর সরিয়ে অন্যদিকে তাকায়। জাঙ্কুক হাসে। জাঙ্কুক তেকে বিছানায় ফেলে তার উপর উঠে বলে, জান, বললে কি হয় তোমাকে চাই?
নিজের জামাইয়ের কাছে এত শরম, আজকে তো শরম পেতে হবে না বলে জাঙ্কুক তার মতো কাজ করতে থাকে। 4 ঘন্টা পর তে জাঙ্কুকের বুকে মাথা রেখে শুয়েছিল। জাঙ্কুক আকাশের দিকে তাকিয়ে বলে, তে যান, ফ্রেশ হবে না? তে জাঙ্কুকের বুকে একটু নড়ে চড়ে ওঠে। তের ঘুম ভেঙে যায়। জাঙ্কুক থেকে ফ্রেশ করানোর উদ্দেশ্যে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। শাওয়ারের নিচে দাঁড়িয়ে শাওয়ারটা অন করে দেয়। তে হট পানির ছোঁয়া পেয়ে জাঙ্কুকের গলায় মুখ ডুবিয়ে দেয়। জাঙ্কুক থেকে কোলে থেকে নামিয়ে দেয়। দেওয়ালের সাথে টেকে তার হাত দিয়ে বন্ধ করে বলে, জান, তুই শুধু একান্তই আমার। জান, বাঁচবো না তোকে ছাড়া বলে জাঙ্কুক তের ঠোঁটে কিস করতে থাকে। তে ব্যাক করছে দেখে জাঙ্কুক তের কোমর ধরে তার শরীরের সাথে তের শরীর মিলিয়ে কিচ করতে থাকে। জাঙ্কুক থেকে ঘুরিয়ে দেয়। তে এখন ঘন কালো চুল দিয়ে তার পুরো পিঠ ঢাকা ছিল। জাঙ্কুক তার হাত দিয়ে পরম যত্নে চুলগুলো সরিয়ে তের পিঠে অনবরত কিস করতে থাকে। হতের পর তাদের আবারও মিলন হয়।